কিছু শাক নেব সাদুর থেকে। বিসমিল্লাহ। আর আসসালামু আলাইকুম। আপনারা দেখবেন ভিডিওটি সম্পূর্ণ। এই দেখেন, এখানে কাঁচামরিচ গাছ ছিল, এখান থেকে দেখেন গাছগুলো ভেঙে দিয়েছি। এখন আবার লাউই খাবো, কুমড়ি শাক। দেখি কত দূর শাক নেওয়া যায়। পুঁই শাক আছে, এই দেখেন। আগে একদিন খাইছি এখান থেকে মিলে টিলে, আলাদা করে তো এখন শাক নাই আমার। পুঁই শাক আছে, এখানে আছে আর কটা। এই দেখেন কতগুলো হয়েছে। ড্রামের তো করে নেব। এখান থেকে এই গোড়ার পাতাগুলো নিয়ে দেবো, নিয়ে নেব। আর এইটা বড় হয়ে যাবে আবার। দেখেন কত পাতা এই জায়গায়, এক জায়গায় একটু ছোট ছোট করে হালকা করে দেব নিচ থেকে নিয়ে। আর নিচেও করে মনে আছে পাতা টাতা, ছাদের নিচে। অনেকগুলোই হলো। কতদিন খাইছি, আর এখন তো গাছ সার টার দেওয়া লাগে, কিছু দেওয়া না। এখান থেকে কিছু নেব পুঁই শাক। মানে একটু ফাঁকা করে না দিলেই বাহারে, তারপরে পুষ্টি খাই ফেলে সব পাতাতে। এই পোকা পাতা সব ফেলাই দিতে হবে, তাহলে ওইগুলো বড় হয়ে যাবে। এখান থেকে একটু করে নিতেছি। এখানে কলমি শাক আছে, আলাদা করে আমি কলমি শাক লাগাই নাই, এগুলো একাই হতেছে বৃষ্টি পড়ে। এটা কেমন নষ্ট হয়ে গেল। অন্য কালার হয়ে গেছে, হলুদ লাগতেছে গাছটা। একটু কাঁচামরিচ নেব আজকের মতো, আর কিছু নেব না। এই দেখেন কাঁচামরিচ, ভাত দিয়ে খাওয়ার জন্য আমার রান্নার পর কাঁচামরিচ আছে। এখানে একটা আছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।